7 মার্চ দেশব্যাপী পালিত হয়েছে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও। আমি আরেকটা টক শোতে বলেছিলাম যে বিএনপির 7 মার্চে তারা কিভাবে ডিল করে এইটার উপর নির্ভর করছে স্বাধীনতার ঘোষকের দল জিয়াউর রহমান সাহেবের দল, যে জিয়াউর রহমান সাহেব 7 মার্চের ভাষণকে নিয়ে 1974-এর একটা নিবন্ধে লিখেছিল যে আমরা যারা পাকিস্তান আর্মিতে বাঙালি সেনাবাহিনীর অফিসার ছিলাম, আমরা 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণেই সিগন্যাল পেয়ে গিয়েছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে। এটা 1974 সালে দৈনিক বাংলায় তদানীন্তন ডেপুটি চিফ অফ স্টাফ শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের লেখা নিবন্ধ, আর্কাইভে গেলে এখনো পাবেন। কিন্তু আমরা খুব বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে 7 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে ভাষণ বাজাচ্ছিল দেখে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখানে একটা আইনের প্রশ্ন আছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বন্ধু সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে, রাইট অর রং নিষিদ্ধ আছে, তারা এখন কাজ করতে পারবে না, এটাই আইনের বিধান যতক্ষণ ওই আইন থাকছে বা উইথড্র না হচ্ছে, সেই হিসাবে আওয়ামী লীগ কাজ করতে পারবে না। কিন্তু আমার জানা মতে আজকে পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণকে ইউনুস, পাকিস্তানের যে কিরণক, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের কিরণক ইউনুস এবং আসিফ নজরুল গং 7 মার্চের ভাষণকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায়নি। আমি আশা করব বিএনপি কেবল 1 মাসও এখনো মন্ত্রিসভা হয়নি, আমি বিশ্বাস করব 17 মার্চে তারা উদারভাবেই এই বিষয়গুলোকে দেখবে। এখন আমি শেষ করে দেই, 7 মার্চ কিন্তু একটা ঐতিহাসিক ভাষণ এবং ইউনেস্কো এই ভাষণকে একটা শতাব্দীর অন্যতম সেরা ভাষণ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। এবং ইউনেস্কো স্বীকৃতি দিক না দিক তার চেয়েও বড় কথা, আপনারা যদি 7 মার্চের ভাষণটা শোনেন, বঙ্গবন্ধু সেদিন 3-4টা কনস্টিটিউয়েন্সিকে অ্যাড্রেস করছিল। একটা হচ্ছে তার আজন্ম ভালোবাসার এই বাংলাদেশের জনগণ, তদানীন্তন পূর্ব পাকিস্তান। আরেকটা হচ্ছে সেনাবাহিনী, পাকিস্তানি বর্বর সেনাবাহিনী, সেনা কর্তৃত্ব, সিভিল ব্যুরোক্র্যাট, ফিউডাল লর্ডরা। আরেকটা হচ্ছে সারা বিশ্ব। এবং আপনি পড়ে দেখবেন পাকিস্তান আর্মিরা প্রচুর লিখেছে মুক্তিযুদ্ধে তাদের অপরাধ বাঁচানোর জন্য, এক্সকালপেটরি স্টেটমেন্ট, আমি দায়ী না, নিয়াজি দায়ী, নিয়াজি বলছে আমি দায়ী না, টিক্কা দায়ী এত গণহত্যার জন্য। যাই হোক, সেরকমই একটা বইতে আছে যে সবাই ওয়েট করছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেবে, 7 মার্চে ওইখানেও রক্তগঙ্গা বইবে এবং আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে ঘোষণা করবে। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের ওই মুক্তিযুদ্ধের নেতাদের কৌশল ছিল, আমরা স্বাধীনতা ঘোষণা আগে করব না, আমরা আক্রান্ত হলে আমরা বলবো আমরা আক্রান্ত, আমাদের বাঁচতে হবে। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে, যার ফলে এখনো কাশ্মীররা স্বাধীন হতে পারেনি, আপনার তামিলরা ইতিহাসের সঙ্গে মিশে গেছে, প্যালেস্টাইন এখনো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। কিন্তু বাংলাদেশ মাত্র 9 মাসে একটা সুসজ্জিত বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি নিরস্ত্র জাতিকে বঙ্গবন্ধু সশস্ত্র জাতিতে পরিণত করেছিলেন। শাসক বঙ্গবন্ধুর অনেক দোষ নিয়ে গবেষণা করা যায়, আমিও নিন্দা করি, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভোলানোর, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার যে অপচেষ্টা ডক্টর ইউনুস করেছে, গতকাল সারা দেশব্যাপী সাধারণ মানুষের 7 মার্চের পালনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমি শেষ করি একটা কথা বলে, আপনি দেখবেন এই বক্তৃতাটা শুরুটাই কি আপনারা সবই জানেন, সবই বোঝেন। উনি পুরা লক্ষ লক্ষ মানুষকে এক করে নিল, তারপর অত্যন্ত স্বাভাবিক এরকম একটা ভাষণ এক্সটেম্পো, কোনো ওনার সামনে লিখিত তো দূরের কথা, একটা নোটও ছিল না। আমরা তো অনেক সময় এই ছোট ছোট ফেসবুক লাইভ করতে গেলেও নোট করি অনেকে, অথচ উনি এক্সটেম্পো, কারণ উনি পাকিস্তান আন্দোলনে যেরকম যুক্ত ছিলেন, উনি 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা, 52 ভাষা আন্দোলন, 62 সালে ছাত্রলীগের মধ্যে স্বাধীন বাংলা নিউক্লিয়াস করে দেশ স্বাধীন করার প্রয়াস থেকে, 64তে পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও সাম্প্রদায়িক দাঙ্গা, 66তে 6 দফা মনুমিয়ার শহীদ, 69-এ গণঅভ্যুত্থান, তারপর জনগণ রমনার এই পল্টন ময়দানে ছাত্র জনতার পক্ষে ডাকসুর ভিপি তদানীন্তন তোফায়েল আহমেদের বঙ্গবন্ধু উপাধি, 70-এ নির্বাচনে প্রমাণ হওয়া বাঙালির পক্ষে প্রতিনিধিত্বকারী ব্যক্তির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান, এবং 71-এ সর্বোপরি মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের নাম কি ছিল সরকারের? প্রথম বাঙালি জাতি রাষ্ট্র সরকার, মুজিবনগর সরকার। কাজে এই ইতিহাসকে আমি বিশ্বাস করি, অনুরোধ করতে চাই একজন নাগরিক হিসেবে, বিএনপি যেন ইউনুস সাহেবের এই ফাঁদা পাতে পা না দেয়, ফাঁদা চক্রান্ত। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জায়গায়, মুক্তিযুদ্ধে আমরা যেরকম বঙ্গবন্ধুকে
স্বাধীনতার স্থপতি হিসাবে বারবার স্মরণ করব, কেউ মুছতে পারবে না ইতিহাসে। ঠিক বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়া, জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সেনানায়ক, 11 জন সেক্টর কমান্ডার, যার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 25শে মার্চ তার স্ত্রী 2 শিশুপুত্রর ভবিষ্যৎ চিন্তা না করে রাতে বলেছিল উই রিভোল্ট, এবং প্রথমে নিজের পক্ষে পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আরেক সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ মাথায় গুলি খেয়েছিল, গুলি খেয়েও সুস্থ হয়ে আবার যুদ্ধে ফিরেছিল। কর্নেল তাহের পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে তার পা উড়ে গিয়েছিল, তাও তার টুআইসিদের বলেছিল যুদ্ধ চালিয়ে যাও। রুমি, এরকম অসংখ্য শহীদদের আত্মত্যাগের যে মুক্তিযুদ্ধ, এর সঙ্গে কারো কম্পেয়ার হবে না। আমি প্রত্যাশা করব 17ই মার্চ যে বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা করতে চায়, বিএনপি একটি গণতান্ত্রিক সরকার হিসাবে সেই শ্রদ্ধা অ্যালাউ করবে। সবাই